সুন্নিরা এক, পীর মাশায়েখরা এক, বৃহত্তর রাজনৈতিক জোট এক। ইনশাল্লাহ এবার বুলেটে কথা হবে না, এবার ব্যালটে কথা হবে। কথা বলেন ঠিক না? সময় মতো ঠিকই সিলটা মাইরা দিব ইনশাল্লাহ। সব সুন্নিরা এক থাকো, যেই দিকে বলবো। যেমন আমার তো আপনার চিনেন, সবাই চিনেন কিনা বলেন? আমি যদি বলি যে বুটটা এখানে দেন, আপনাকে আরেক জায়গায় দিবেন? আরেক জায়গায় দিবেন? ইনশাল্লাহ দিয়েন না। জীবনে বহুত কিছু করছেন, বিনিময়ে কি পাইছেন? গড়াই না বাদ দিয়ে গেছে। যার দেখা যায়, যার একটু পেশি শক্তি দেখাইতে পারে, যারা একটু রাজপথকে গরম করতে পারে, রাষ্ট্রযন্ত্র তাদেরকে মূল্যায়ন করে। এই জন্য আমরা খানকার থেকে এখন বাইরে গেছি গা, এখন আমরা রাজপথে কথা বলবো। অনতি বিলম্বেই রাষ্ট্রযন্ত্রের ঘুম ভেঙ্গে দিব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? রাষ্ট্রযন্ত্রের ঘুম আমরা ভেঙ্গে দিব। তাহিরি যেটা কইছি এটা শুনেন। আবার বাড়ি বাড়ি আইটা যে জান্নাতের টিকিট ব্যস্ত আছে, হেরার ফানতে কিন্তু বইরেন না। হেরা গেলে মিনিটে 500 টিকিট বিক্রি করে। টিকিট জান্নাতের টিকিট ব্যস্ত আছে বাড়ি বাড়ি গুইডা গুইডা। জান্নাতের লিজ লইয়ে পড়ছে। আমার জীবনে মুনাফিক বহুত দেখছি। এই গত 1.5 বছরে যে মুনাফিকের আমদানি এই দেশে হইছে, এমন মুনাফিক আসেন কই লুঙ্গি নিছে, চা খাইছে, বিস্কুট খাইছে, চকলেট খাইছে, খায়া খায়া ওখানে এমন ভাবে ইসলামের ঠিকাদারি লইয়া বাইরিছে। মনে হয় জানা আমরা একমাত্র ইসলাম মনে হয় হেরার কাছে আল্লাহ হারাইছে, আমরা মনে হয় ইসলামের কিছু জানি না। বাট ফারের গোষ্ঠী। ওলি 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 জিন্দা ওলি। কথা কন ঠিক না বেটি? বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র মনে করে হেরার যে কত পাওয়ার, ঠিক না? আমরা হেরারে গণাতে ধরি না। এরার সাথে আমাদের দ্বন্দ্ব স্বাধীনতার আগে থেকে চলতেছে। আমরা হেরা গণাতে ধরি না। এরা শুধুমাত্র কিছু প্রতিষ্ঠান, মানে যারা 1, 2, 3 ভালো ছাত্র, এদেরকে তারা টাকা দিয়ে চালায়। 2 নম্বর, এরা যখন ভবিষ্যতে লেখাপড়া শেষ করে বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে সহযোগিতা করে। এইভাবে যাই বিভিন্ন প্রশাসনগুলোকে ঢুকাইছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমনি এমনি কিছু ছাত্র বট বাহিনী, তো কিছু বট বাহিনী ছাত্রগুলো বিভিন্ন আইডিওয়াইডি চালাইয়া এই দেশে বুঝাতে চায় একমাত্র হেরা এই দেশের মুখপাত্র। আসলে এদের পাওয়ার তলে মাটি নাই। কিন্তু আমাদের দেশের অনেকে বুঝে না, সুন্নিদেরকে মাইনাস করে রাখে, সুন্নির কোনো সুযোগ দেয় না। সুযোগ দেয় আবার তারারই আব্বা ডাইকাই না আবার চেয়ারে বসা। কিন্তু সময় মতো বাসটা দিলে বুঝে যে আসলে আমরা ভুল করছি। ইত্যা আমরা গণাতে ধরি না। এদের সাথে সারা জীবন আমরা খেলেছি, সারা জীবন। তোদের সাথে আমাদের রাজনীতি কোনো দ্বন্দ্ব নাই। তোরা ধর্মের নামে ব্যবসা করাস। কথা বলেন ঠিক কিনা? ঠিক ব্যবসা করো তোমরা। যে গুরু তোমাদের প্রতিষ্ঠাতা, এই গুরুর প্রায় 49টা কুফরি আকীদা আছে। এই গুরু বলেছে সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী যার নাম হলো উসমান যুন্নুরাইন, তিনি নাকি খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়া স্বজনপ্রীতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিছু হলে চল চল সামনে চল, রাসূলের সনাতন। আল্লাহু আকবার বলেন। সুন্নিরা কি 2 না 1? বড় করে কলিজা ঠান্ডা করে দেন। 2 না 1? ডাকলি কি মাঠে পামো? যে দিকটা যাবো এক দিকটা যাবো, যার সাথে যাবো একসাথে যাবো, কেন্দ্রীয় নির্দেশনায় যাবো। কেন্দ্র থেকে এখন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে এখন 2 না 1? তাহলে 1 যদি হইয়া থাকে আমাদের এলাকা কমিটি করতে হবে কি হবে না? বড়ুরার কমিটি চাই কি চায় না? কুমিল্লার কমিটি চাই কি চায় না? চান্দিনা, লাকসাম, শাহরাস্তি, চাঁদপুর সহকারে হাজীগঞ্জ যা আছে এই দিক দিয়ে সমস্ত কমিটি আমাদের একযোগে করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? পদ পদবি বড় কথা নয়। একটা কমিটিতে 10,000 লোক থাকে না, একটা কমিটিতে মাত্র 100 জন লোক থাকে। তাই বলে আপনারা অনেকে মন খারাপ করবেন না। আমি জানি আপনি যোগ্য, কিন্তু আপনাকে কমিটিতে আনতে পারলাম না যোগাযোগের অভাবে, আপনাকে কমিটিতে রাখতে পারলাম না আমাদের দূরদর্শিতার অভাবে। তাই বলে আপনারা মন খারাপ করবেন না। পদ পদবি আর বড় কথা নয়। আমাদের একটাই, কিসের সভাপতি, কিসের চেয়ারম্যান, কিসের সাংগঠনিক, আমাদের একটাই পরিচয়, আমরা হইলাম গোলামে রাসূল। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই রাসূলুল্লাহকে যারা ভালোবাসি, আমরা পদের কাঙ্গাল নয়। আমাদের চেয়ার লাগবে না, আমাদের নবীর মহব্বত লাগবে। কথা বলেন ঠিক না বেঠে?
সুন্নিরা এক, পীর মাশায়েখরা এক, বৃহত্তর রাজনৈতিক জোট এক। ইনশাল্লাহ এবার বুলেটে কথা হবে না, এবার ব্যালটে কথা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সময় মতো ঠিকই সিলটা মাইরা দিব ইনশাল্লাহ। সব সুন্নিরা এক থাকো। যেই দিকে বলবো, যেমন আমার তো আপনার চিনেন, সবাই চিনেন কিনা বলেন? আমি যদি বলি যে বুটটা এখানে দেন, আপনাকে আরেক জায়গায় দিবেন? আরেক জায়গায় দিবেন? ইনশাল্লাহ দিয়েন না। জীবনে বহুত কিছু করছেন, বিনিময়ে কি পাইছেন? গড়াইনে বাদ দিয়ে গেছে। যার দেখা যায়, যার একটু পেশি শক্তি দেখাইতে পারে, যারা একটু রাজপথকে গরম করতে পারে, রাষ্ট্রযন্ত্র তাদেরকে মূল্যায়ন করে। এই জন্য আমরা খানকার থেকে এখন বাইরে গেছি গা, এখন আমরা রাজপথে কথা বলবো। অনতি বিলম্বেই রাষ্ট্রযন্ত্রের ঘুম ভেঙ্গে দিব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না?